নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে এলাম, কারণ আমাদের একবারে দোরগোড়ায় পুজো এসে গেছে। তো পুজো নিয়ে সবার খুব একটা উন্মাদনা থাকেই, যে পুজোয় কি সাজগোজ হবে। শুধু মহিলারা নয়, পুরুষ মানুষরাও এক্সাইটেড থাকেন যে কি সাজগোজ করব, আজকে কোন ড্রেসটা পরবো। তো এইগুলো নিয়ে, আর শুধু নারী পুরুষও বলবো না, বাচ্চারাও প্রচন্ড এক্সাইটেড থাকে। তো সবার মধ্যে একটা উন্মাদনা, আর সবচেয়ে যেটা থাকে যে পুজোয় কি খাওয়া দাওয়া হবে। তো আজকে পুজোর খাওয়া দাওয়া নিয়ে কিছু বলবো না, তবে পুজোর আগের একটা খাওয়া দাওয়ার সিস্টেম নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, অনেকেই ওয়েটের সমস্যায় ভুগছেন। তো পুজোর ঠিক আগে আপনারা ভাবছেন যে আরে এই ড্রেসটা তো কিনলে কি ভালো হতো, আমি তো এটাতে কি ফিট ইন হতে পারবো। তো একটু চেষ্টা চালালেই কিন্তু সেগুলো করা যেতে পারে। যদিও আজকাল এভরি সাইজের ড্রেস পাওয়া যায়, কিন্তু তবুও আপনার যেটা ইচ্ছে করছে, হয়তো সেই সাইজটাতেই ফিট ইন করতে আপনি চান, তো কেন আপনি চেষ্টা করবেন না। কিন্তু সময় তো খুব অল্প, প্রায় পুজো তো আর কিছুদিন বাদেই হয়ে যাবে। কিন্তু আপনি চাইলে সেটা অ্যাচিভ করতে পারেন। কারণ আজকে একজন নর্মাল পেশেন্ট, মানে তার কোনো অ্যাজ সাচ ডিফিকাল্ট কোনো মেটাবলিক ডিসঅর্ডার নেই, যেরকম আমরা থাইরয়েড বা ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের সমস্যা সে ভুগছে না, বা তার কঠিন কোনো আরো কোনো রোগ নেই, লাইক ক্যান্সার বা কিছু, অথবা তার কোনো কিডনি ডিজিজ নেই। আমি তাদের জন্য একটা ডায়েটারি গাইডলাইন দিয়ে দেব, যাতে তারা কিছুটা হলেও এই থেকে বেনিফিট পেতে পারেন। কারণ এখনো হাতে কিছুটা সময় আছে। আর 1 মাসে মোটামুটি যদি একটু অধ্যাবসায়ের সাথে ডায়েট ফলো করা যায়, প্লাস একটু এক্সারসাইজ, সেটাও যদি না হয় একটু ওয়াক, অন্তত আধ ঘন্টা রেগুলার একটা রেজিম ফলো করা যায়, তাহলে কিন্তু দেখবেন অতি সহজেই 4 কিলো অবধি ওজন কিন্তু আপনি কমাতে পারেন। কিন্তু হ্যাঁ, অফকোর্স পার্সন টু পার্সন ভ্যারি করে, এজ এজ অনুযায়ী ওয়েট লসটা একটা ভ্যারি করে। আর তার সাথে সাথে আপনার ওয়েট হাইট কতটা, সেই অনুযায়ী আপনার বিএমআই ঠিক আছে কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট। আপনার সবকিছুই গাইডলাইনটা একটা ইম্পর্টেন্ট, তার জন্য কাস্টমাইজ ডায়েট প্ল্যান হচ্ছে সবচেয়ে বেস্ট। কিন্তু অনেকেই হয়তো রিচ করতে পারছেন না, বা আপনি ঠিক ভরসা পাচ্ছেন না যে কোন ডায়েটিশিয়ানের কাছে আমার যাওয়া উচিত। তো কিছুটা হলেও আমি এই মাধ্যমে, এই ডিজিটাল মাধ্যমে আপনাদের জানাতে চাইছি যে এই প্রকার একটা ডায়েট করলে কিছুটা হলেও ওয়েট কমানো যেতে পারে। তাহলে ফার্স্টেই মাথায় কি রাখতে হবে, ডায়েটে কোন কোন জিনিসগুলোকে আমরা প্রাধান্য দেব। তো ফার্স্টেই আমি বলবো যে অনেকেই হয়তো ভেবে নেন যে আচ্ছা, আমি তাহলে এই কয়েকটা দিন পুজোর বাকি আছে, আমি তাহলে কিছুই না খেয়ে থেকে যাই, দিয়ে আমি একটা কিছু অল্প স্বল্প খেয়ে নেব, তাহলেই হয়তো ওয়েট লস হয়ে যাবে। কিন্তু দেখবেন এরম করলে কিন্তু হয়তো ওয়েট লস হলো প্রথমে কিছুটা হলেও, কিন্তু আবার অন্য কোনো রোগ আপনাকে ধরে নিল না তো, যে গ্যাস্ট্রাইটিস বা মারাত্মক একটা অ্যাসিড রিফ্লাক্স বা অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন, নর্সিয়া, ভমিটিং, এগুলোও হতে পারে। তো সেই কারণে আমি বলবো যে এরম কোনো অ্যাকিউট পদ্ধতি অবলম্বন করবেন না, কারণ এগুলোতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আবার অনেকেই ভাবছেন যে আচ্ছা, সকাল থেকে কিছু খাবো না, রাতে গিয়ে কিছু খাবো, বা এরকমও আজকাল অনেকেই ইউটিউব দেখে করেন, যেটা হচ্ছে ভাবেন যে শুধুই জুস ডায়েট খেয়ে নেব। তো কিছুদিন আগেই শুনলাম এরকমই একজন ইউটিউব থেকে দেখেই একটি ছেলে, সে রেগুলার জুস, ফ্রুট জুস ডায়েট করেছেন। তো তার কিন্তু একটা কঠিন পরিণতি হয়েছে, ইভেন ডেথ হয়ে গেছে সেই ছেলেটির। তো এটা তো কারোর কাম্য নয়, কোনো ডায়েটিশিয়ান কিন্তু না খাইয়ে রাখতে চায় না কোনো পেশেন্টকে। ওয়েট লস করুন, কিন্তু হেলদি ভাবে করুন, যে একটা খাদ্য তালিকায় সব রকম পুষ্টি কম বেশি হলে সবটাই আছে। কারণ কার্বোহাইড্রেট অনেকেই ভাবেন যে মাইনাস করে দিই, আমি একেবারে টোটাল হাই ফ্যাট একটা ডায়েটে চলে যাব, সেটাকে আমরা কিটো ডায়েটও বলে থাকি। এবার দেখুন, আপনার শরীর স্বাস্থ্য দেখে ডায়েটিশিয়ান যখন মেপে ঝুপে ডায়েট দিচ্ছে, তখন যদি আপনাকে কিছু ডায়েট সে অবলম্বন করতে বলে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি যখন নিজে থেকে কিছু অবলম্বন করতে চান, তখন এরকম অ্যাকিউট কিছু ডায়েট ফলো করবেন না। আপনি
যে খাবারগুলো খাচ্ছেন তার মাত্রাগুলোকে কমিয়ে দিন, তার পোর্শনগুলোকে কন্ট্রোল করে দিন, সেভাবেও কিন্তু ওয়েট লস করা যায়। জলের পরিমাণটা ঠিক করে রাখুন, আর সুন্দর একটা হাঁটা চলা রাখুন। যদিও না হঠাৎ করে একটা হাই প্রাইসড জিম এখনই হয়তো জয়েন করতে পারছেন না, বা সেইভাবে আপনার মোটিভেশনও নেই, বারবার জিমে যাচ্ছেন আবার ফিরে আসছেন, পারছেন না, রেগুলারিটি মেনটেন করতে পারছেন না, কনসিয়াসলি সেই এফর্টটা দিতে পারছেন না। তো যারা নতুন ডায়েট করতে চাইছেন, তো তাদেরকে বলবো ডায়েটে অবশ্যই প্রোটিনের মাত্রাটা বাড়ান, কিন্তু কার্বোহাইড্রেটও থাকবে, সেটা অল্প পরিমাণে, সেটা একটু ব্যাকসিট নেবে। কারণ আমরা বাঙালিরা ভাতটাকে বেশি করে নিয়ে নিই, তারপরে আমরা ডালটা হাতা করে নিই। তো সেটা না করে আপনাকে যেটা করতে হবে, ভাতের পরিমাণ কমিয়ে দেওয়া, বা ভাতের সাথে অন্য কোনো কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে সেটাকে রিপ্লেস করে দেওয়া, যাতে আপনার কিছুটা হলেও অনেকটা হাই ফাইবার কন্টেন্ট গেল, যেটা আপনার পেটটাকেও ভরিয়ে রাখতে সাহায্য করবে। নাকি খিদেতে এমন আপনি ভুগছেন যে আপনি সামনে তখন যা পেলেন খেয়ে নিলেন, যেহেতু কিছু খাননি, মানে কার্বোহাইড্রেট বা অন্য কোনো খাবার না খেয়ে একদম অনেকটা খাবার খেয়ে নিলেন, যেটা আবার অনেকটা হাই ক্যালোরি ঢুকে গেল। তো এগুলো কিছুটা হলেও আপনাকে ভেবে দেখতে হবে। তো প্রোটিনটা বাড়ান। আর ফ্যাট দেখেও ভয় পাবেন না, ফ্যাটও কিন্তু একটা নিউট্রিশনাল এলিমেন্ট, আমাদের মেজর একটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট সেটা। তো সেটা খুবই দরকার। কিন্তু ফ্যাট মানে যে খুব খারাপ সেটা আমি বলছি না, সেটা অনেকটা আহ বাড়িয়ে খাবেন না, বা তেল অনেকটা ইউজ করবেন না। তো সেই চেষ্টা করলে আশা করা যায় কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনারা গুড ফ্যাটস ইনক্লুড করুন, যেটা হচ্ছে আপনারা নাটস, তারপরে সিডস, এগুলোকে আপনারা ইনক্লুড করুন ডায়েটে। তো সেইভাবে করলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। আর কার্বোহাইড্রেট তো আগেই বললাম, কমপ্লেক্স কার্বোহাইড্রেট ইনক্লুড করুন, যেমনি ওটস, বার্লি, মিলেটস, এগুলোকে প্রাধান্য দিন। হ্যাঁ, অনেকেই বলবেন, আচ্ছা এতদিন তো আমরা এই ভাত খেয়েই বড় হয়ে গেলাম, তাহলে আমার আজকাল ভাতটাই একটা ভিলেন হয়ে গেল। ভাত কোনো ভিলেন না। হোয়াইট রাইস যেটা হচ্ছে আপনারা খেতেই পারেন, কিন্তু সেইভাবে যতটা ক্যালোরি আপনারা ইনটেক করছেন, সেইভাবে কি সেটাকে অতটা ক্যালোরি আপনি বার্ন করে দিচ্ছেন এক্সারসাইজ করে? কারণ ভাত খেতেই পারা যায়, কিন্তু সেটাকে ক্যালোরিটাকে যদি আপনি মাইনাস করে দেন, তাহলে অবশ্যই ভাত খান। আপনি যদি সেইভাবে আপনার সারাদিনে অ্যাক্টিভিটি থাকে, এক্সারসাইজ থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে ভাত খেতে পারেন। তবে এটা সত্যি যে অনেক হাই ওবেসিটি যদি থাকে, কারোর যদি বিএমআই অ্যাবভ 30 থাকে, তবে একটু হলেও ভাতটাকে একটু নিয়ন্ত্রণ করা দরকার, ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট করা দরকার। অ্যান্ড অবশ্যই ডায়েট থেকে চিনি জাতীয় জিনিস বা বাইরের প্রিজারভেটিভ যুক্ত খাবার, কোল্ড ড্রিঙ্কস, এগুলোকে বর্জন করা উচিত। খুব নুনযুক্ত খাবার যেমন চিপস, চানাচুর, আচার, সস, এগুলোকেও যতটা বর্জন করবেন ততটাই আপনাদের জন্য ভালো। আচ্ছা, এরপরে আমি একটা ছোট্ট করে ডায়েট আপনাদেরকে বলে দেব, যাতে কিছুটা হলেও আপনারা আপনাদের এটা কাজে লাগাতে পারেন। আর দেখুন না, এই ডায়েটটা ফলো করে যদি আপনাদের ওয়েট কমে, তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে আমি অত্যন্ত খুশি হব। বা কেউ কোনো সমস্যায় পড়েছেন কিনা সেটাও জানাতে পারেন, তাহলে সেটা আশা করা যায় কিছুটা হেল্পিং কোনো ভিডিও আমি পরে বানিয়ে আপনাদের পাঠাতে পারি। তো চলুন, যদি একজন নর্মাল পার্সন, যার কোনো রোগ ব্যাধি আশা করা যায় নেই, মানে মেজর কোনো মেটাবলিক ডিসঅর্ডার নেই, আর সে একটা হঠাৎ করে ওভারওয়েট বা ওবিসিটির শিকার হয়েছে, একটা নর্মাল হাইটে বিলং করে, ছেলে বা মেয়ে সে হতে পারে, তো তার জন্য একটা ডায়েট আমি বলে দিচ্ছি। তবে পোর্শনটা হয়তো অতটা ক্লিয়ারলি বলাটা সম্ভব নয়, যেহেতু এটার একটা ক্যালকুলেশন লাগে, এটা ঠিকঠাক তার ওয়েট অ্যান্ড হাইট মেজার করেই বলা যেতে পারে। তো সেজন্য আমি বলে দিচ্ছি, কিছুটা হলেও আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। তো ফার্স্টে এই দিনের শুরুটা আপনি করুন একটু উষ্ণ গরম জল দিয়ে, আর তার সাথে একটু বাদাম রাখুন, যেটা হচ্ছে অ্যালমন্ডস বা ওয়ালনাটস রাখতে পারেন, সেটা আগের রাত্রিরে ভিজিয়ে রাখুন, 6-7টা মতন খাওয়া যেতে পারে। আর এরপরে ব্রেকফাস্টটা অবশ্যই 9টা থেকে 10টার মধ্যে করার চেষ্টা করুন। খুব লেট করলে আর সেটা ব্রেকফাস্ট হলো না। তো সেই কারণে আপনি অবশ্যই একটা ব্রেকফাস্টটা মোটামুটি একটু হেভি রাখুন, কারণ আপনি যদি ওয়ার্কিং হয় বেরিয়ে গেলে আপনার, আমার মনে হয়
মানে প্রথম খাওয়াটা একটু হেভি করে নিলে পরে গিয়ে আপনি অন্যরকম খাবার খেতে পারেন। তো সকালবেলা যদি একটু ওটস দিয়ে আপনি একটা খিচুড়ি বানাতে পারেন, আর তার সাথে একটা এগ নিয়ে নিন। এরপরে আপনি মাঝখানে একটু গ্রিন টি রাখতে পারেন, তার সাথে একটু ব্ল্যাক রেজিনস রাখতে পারেন। এরপরে আপনি দুপুর বেলাটা একটু কার্ড আর একটু ফ্রুটস খেয়ে নিন, আর তার সাথে একটু নাটস আবার অ্যাড করতে পারেন। বা আপনি যদি ক্যারি করতে পারেন কোনো সিডস রাখতে পারেন, লাইক পামকিন সিডস, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, এগুলোকেও রাখা যেতে পারে। তারপরে ইভিনিংয়ে আপনি একটু রোস্টেড ছোলা বা একটু খই খাওয়া যেতে পারে চায়ের সাথে। আর ডিনারটা যদি ঘুমাতে যাওয়ার 3 ঘন্টা আগে করা যায় সবচেয়ে বেস্ট। আর তার সাথে যদি একটু হালকা স্যুপ আর যদি একটু রুটি বা মাল্টিগ্রেন ব্রেড রাখতে পারেন। স্যুপটা চিকেন বা কোনো মিক্সড ভেজিটেবল বা মাশরুমের হতেই পারে। আর আপনি চাইলে এনি টাইম অফ দ্য ডে, মানে রাতেও আপনি চাইলে ফিশও রাখতে পারেন। তো সেই জন্য আপনি নিজের মতন করে এবার সাজিয়ে নেবেন। তবে আমি যেভাবে বললাম যে সকালটা হেভি অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি ওটাকে লাইট মিলের দিকে নিয়ে যান। আর ইন দ্য মিন টাইম যদি একটু কখনো আধ ঘন্টা হাঁটতে পারেন সেটা অবশ্যই দেখে নেবেন। সেটা যদি রোজও না হয় অন্তত 5 থেকে 6 দিন পার উইক যদি করা যেতে পারে অত্যন্ত ভালো। আর সারাদিনে দেখবেন যাতে 2 থেকে 3 লিটার যেন জল আপনি খেতে পারেন। তো অবশ্যই এই সবগুলো মাথায় রেখে যতটা সম্ভব করার চেষ্টা করুন। আর আপনি যাতে পুজোতে খুব হেলদি একটা রুটিন মেনটেন করতে পারেন সেটাও দেখবেন। মানে এই কদিন করলেন, তারপরে পুজোতে অত্যন্ত উল্টোপাল্টা খেয়ে আবার যে ওয়েটটা কমিয়েছেন সেটা বাড়িয়ে ফেললেন, সেটা যেন না হয়। রোজ বাইরের খাবার নয়, তবে হ্যাঁ অবশ্যই মাঝে মধ্যে পুজোতে আনন্দ করবেন। আর অত্যন্ত ভালো করে সাজগোজ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।